হ্যালো এভরিওয়ান, বেকে কে কিংবা আছেন? আশা করি বেকে ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ আমার চোখ মুখের টান দেখেই তো বোঝা পাচ্ছেন যে আমার আজকে মন খারাপ। তো কেন মন খারাপ বা কী হয়েছে আমার, এটা সম্পূর্ণ গল্প করছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, নাহলে তো বোঝা পাবেন না। তো যাই হোক, আমার 3 মাস হলে একটা মেয়ের সাথে রিলেশন দিয়ে পেয়েছি। তো 3 মাস হচ্ছে রিলেশন, অনলাইনে পরিচিত, আমাদের ফেসবুকের মাধ্যমে পরিচিত। কিন্তু কখনো 3 মাসের মধ্যে কখনো ভয়েস কলেও কথা হয়নি, ভিডিও কলেও কথা হয়নি, কিন্তু এমনি ফ্যাক পিক দেয়। আমি আর বুঝতে পারিনি। আমি তো একবার পিক দেখে মাশাআল্লাহ একবারে মায়া পড়ে গেছি। আমি বলছি এত সুন্দর মেয়ে আমার সাথে রিলেশন করবে, আমি তো একবারে পরে অবাক। পরবর্তীতে এরকম আরও মানে একই কোয়ালিটি পিক কিন্তু দিতেই থাকে। আমি বলছি তাহলে মনে হয় রিয়েলি। তো অলরেডি 3 মাস এভাবে কথা বলার পর আজকে আমি বললাম যে শুক্রবার আজকে তাহলে করি, যে আজকে একটু ভিডিও কলে কথা বলি। তো অনেক বললো, তো বলতেছে না আমি কথা বলবো না ভিডিও কলে। আমি তাহলে কথা না বললে আজকে থেকে তোমার সাথে কথা বললাম আমার বাদ, আমি আর কথা বলতে পারবো না। তাই আমি হুদায় সময় নষ্ট করে কী করবো। তো এরকম মনে করেন কথাবার্তা হওয়ার পর অনেক কথা হলো, প্রায় 10-15 মিনিট কথা বলার পর যখন ও বললো যে তাহলে আমি করতে পারবো না, তাহলে আজকে শুক্রবার তাহলে মিট করি। তো ও থাকে গাজীপুর, এখন নাকি ওর ফ্যামিলি বাবা মা চাকরি করে, আর ও করে মেসেই থাকে। তাই আমি ভাবছি তাহলে দেখা যেমন করতে বলতেছে তাহলে যাই আজকে। তো বলতেছে তাহলে হ্যাঁ, আমি কথা না বলে তাহলে তোমাকে সারপ্রাইজ দেয়, একবারে সরাসরি আসে দেখা করি, ওটাই ভালো হবে। পরে আমি কি বললাম, সব কিছু ফাইনাল করার পর কোথায় যাবো, দেখা করবো, কোথায় কী করবে সব কিছু আমাকে সব ঠিকানা দিছে। পরে আমি টিকিট কাটে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে এখন মনে করে যাচ্ছি, যাইতে হঠাৎ করে মাঝখানে প্রায় আমার কুমিল্লা পার হয়ে গেছি। কুমিল্লা পার হয়ে মাঝখানে দেখতেছি 24-25 কিলোমিটার চলে গেছি অলরেডি। যাওয়ার পর আমার একটা বন্ধু ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর বন্ধু তুই কই যাচ্ছিস নাকি? আরে মার্কেটিংয়ে একটু বের হচ্ছে, একটা হসপিটালে যাইতে হবে, ভিজিট করতে হবে। তো পরে ও বলতেছে যে আজকে তো শুক্রবারে, আজকে তুই কোথায় যাচ্ছিস? তুই ঘুরতে গেলি, তারপর আমাকে বললি না, আমাকে বললে আমি যেতাম না। পরে আর কি বল, আমি করছি তো যাই হোক, আমি এই পর্যন্ত কথা হলো। হওয়ার পর এখন বলতেছে বন্ধু তুই তো একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিস না? যে না ধুর মিয়া, কে কই এলা? আরে আমি তো বল সমস্যা নেই, আমাকে বললে সমস্যা নেই, আমি তো বেস্ট ফ্রেন্ড না? হ্যাঁ অবশ্যই তুই তো বেস্ট ফ্রেন্ড, তোকে বলা যায় সমস্যা হয়। একটা মেয়ের সাথে 3 মাস ধরে রিলেশন, তো এরকম আজকে দেখা করতে বলছে, ওই জন্য গেলাম। তো আমাকে বললি না, আমাকে বললে আমি যেতাম। আরে ফার্স্ট মিট নয়, এখন তো গেলে লজ্জা পাবে, ওই জন্য আমি ভাবছি তাহলে আমি যাই, ওই জন্য। তো কী করার। পরে আমার বন্ধু বলতেছে আরে ওইটা কোনো নাই, তো কোনো মেয়ে নয়। পরে ওইটা বলতেছে ওটা আমারই ফেক আইডি। তো কোন জায়গায় দেখা করতে বলছে? এই জায়গা না, হ্যাঁ এরকম। তো কী কথা বলছে সব কিছু বলতেছে। আমি বলছি শালা তুই আমার সাথে এমন করলি, তুই তো বন্ধু না শত্রু তো আমি কিছু বুঝি না, তুই আমার সাথে এভাবে তুই এটা করবি, এটা আমি কখনো আশা করিনি। তো যাই হোক, তখন আমার মনে আশা হলো যে তাই তো করছে, আমার চেহারা তো এত ভালো নয় যে কোনো মেয়ে আসে আমার মনে করছে খুঁজে এসে যে মনে করো যে টেম করবে, আমি এটা বিশ্বাস করিনি। পরে এখন কী করা, আমার চেহারা অনুযায়ী তো ঠিকই করেছে, আমার বন্ধু কথা অনুযায়ী আমার ঠিকই আছে, হয় এটা উড়ি থেকে আইডি, কারণ আমার চেহারা তো অত ভালো নয় যে টেম করবে বা প্রেম হবে। তো এই অবস্থা। পরে এখন কী কম, অর্ধেক ঘাটাত গেছি, যাওয়ার পর যত এইটা কথা শুনি তাহলে মন কার খারাপ হবে না হোক। ওই জন্য কী করা, এদিকে ভাড়াও মনে করি ফুল টাকা দেওয়া হয়েছে, ঢাকার ভাড়া দেওয়া হয়েছে, আর অর্ধেক রাস্তায় আসি। এখন যতদূর যাবো ততদূর মোটামুটি যাতে আসতে আবার ভাড়া লাগবে। তাই ভাবতেছি এখন নামে করবো না, নামে এখান থেকে চলে যাব না ওখানে যাব, এখন ভাবে বুঝাতে পারতেছি না। এখন নিজে এখন মানে কথাও আর বলতে পারতেছি না, মানে কী করবো, এত স্যাড ইমোশন হয়ে আছি। তো যাই হোক, আপনারা যে আমার ভিডিওটা ভালোবেসে যে এত দূর পর্যন্ত দেখেছেন, মানে আমার গার্লফ্রেন্ড যে দেখার ব্যাগের ইচ্ছা আছে, এটা যে মানে কী কমো, এটাই তো অনেক কিছু। আমার জীবনে গার্লফ্রেন্ড থাকার না থাকুক, কিন্তু মানুষের যে ইচ্ছা পেশন করছে বা আমারও গার্লফ্রেন্ড আছে এটা যে মানে বিশ্বাস করেছে, এটা তো অনেক কিছু। কিন্তু মানে আমার বন্ধু এটা যেটা কাজটা করলো না, এটা টোটালি এটা ঠিক করলো না। কিন্তু আমি শুক্রবার দিন আজকে নামাজ বন্দেগী পড়ানো হয়নি, ইবাদত করানো হয়নি, কিন্তু আমার সাথে এটা এঙ্কার করা কিন্তু আমার মোটেও ঠিক হয়নি। তো যাই হোক, আপনাকে মধ্যে যদি কারো যদি বন্ধু থাকে, বুঝেছেন যে মেয়ের সাথে কথা করার খুব ইচ্ছা, আর বন্ধু মনে করে যে তার মধ্যে ফেলা এই অভ্যাস যারা আছে, ওলা বন্ধুকে মেনশন করে দেবো। আর এরকম যদি আপনার সাথে যদি জীবনে ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, কারণ এতদূর পর্যন্ত যে আমার ভিডিও দেখছেন এটাই আমি গর্ববতী, গর্ব করি। তো যাই হোক, আপনারা সবাই কী করবেন, ভিডিওটি আমি চ্যানেল লাইক করবেন আর শেয়ার করবেন, আর এখানে সচেতন করবেন, সবাই যুব সমাজ সচেতন করবেন। আর আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবেন, আর চ্যানেল নতুন হলে কী করবেন, সাবস্ক্রাইব চাপ দেবেন, দিলে দেবেন, না দিলে না দেবেন, কি আর কমো। আর যদি সাবস্ক্রাইবের চাপ যদি নাও দেন তাও বেলটা বাজে দিন, তাহলে ভবিষ্যতে আবার ভিডিওটিটা যদি আপলোড করি তাহলে আপনাদের সাথে নোটিফিকেশন যাবে, বুঝেছেন, আবার আমাকে দেখা পাবেন। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসে আবার যদি দেখতে চান তাহলে আবার ওই বেলের চাপ দিতে হবেন, আর যদি না হয় তাহলে কী করবেন, ওই থেকেই শেষ। তো না, ব্যাগে ভালো থাকো, এতক্ষণ বলতে যে ভিডিওতে দেখলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো ব্যাগের শুভকামনা, তো ব্যাগের
সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা আমি এটাই শেষ করছি। তবে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।